নবীজি বললেন, শোনো, বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, ব্যভিচার করে, শুনে নাও, ওদের কোমর কিংবা বুক পর্যন্ত পুঁতে দিয়ে ইট পাথর ঢেল চালিয়ে মেরে ফেলা যায়। এই দুইজনকে মারা যায়। 3 নম্বর কাকে মারা যায়? আমি আব্দুর রহমান বিন দেলোয়ার এই কুলহান গ্রামে এলাম। এই গ্রামের 5টা ছেলে আমাকে মার্ডার করে দিল। আমি কোনো দোষ করলাম না, আমি কোনো অন্যায় করলাম না, মার্ডার করলো। এবার আমার বিবি বলছে, কেন আমার স্বামীকে মারলো? আমার ছেলে বলছে, কেন আমার বাবাকে মারলো? আমার আব্বা বলছে, কেন আমার ছেলেটাকে মেরে দিল? আমার মা বলছে, কেন আমার কলজার টুকরাটাকে মারলো? এবার আমার ভাই বলছে, আমরাও মারবো, আমরাও মারবো, আমরাও মারবো। বাংলাতে বলে প্রতিশোধ, উর্দুতে বলে বদলা, হিন্দিতে বলে বদলা, কোরআনের ভাষায় বলা হয় কিসাস। হত্যার বদলে হত্যা করা যায়। এই 3 জনকে হকের সঙ্গে মারা যায়। তবে যদি ইসলামিক রাষ্ট্র হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, বান্দা শুনে নাও, যদি তুমি জান্নাতে যাবে শুনে নাও, ওয়ালা তাকতুলু নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। মানুষ মার্ডার করবে না, না হলে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। হায় হায় রে মুসলমান, করলি রে বদনাম, তোরা হারালি রে ঈমান। মাথায় টুপি, মুখে দাড়ি, জর্দা দিয়া পান, তোরা করলি রে বদনাম। মুসিবের বেলায় ফকির সাজলে, গানের বেলায় টাকা দিলি। মসজিদের বেলায় ফকির সাজলে, গানের দোলে টাকা দিলি। শয়তানের দল ভারী করলি, তোরা বোকা মুসলমান, তোরা করলি রে বদনাম, হারালি রে ঈমান, তোরা করলি রে দুর্নাম। 5টা হলো ভাইয়া, আরো 5টা বাকি আছে। তবে আমি আর 1 ঘন্টা টাইম নিতে পারবো না। আপনারা যতটা লোক আছেন, আশা করি মা বোনেরাও কিছু আছে, যতজন লোক আছেন আপনারা, আপনাদেরকে চলেই যাবেন। 12টা পেরিয়ে গেছে, মানে 12:30 বাজতে চলেছে। 3টা অবধি চলবে। আপনি যে সবটি লোককে রাখতে পারেন, 5টা অবধি চলবে। হ্যাঁ জি, ইনশাল্লাহ। ওই যে আপনার লোক উঠছে, ওই যে দেখুন, পেশাব করতে গেছে, এতটি লোক পেশাব করতে গেছে। ভাই পেশাবখানা কটা আছে আপনাদের? অনেকটি না? গোটা এলাকাটা পেশাবখানা। কোন এক গ্রামে গেছি, বলে গোটা গ্রামে বলে পীর শুয়ে আছে। তখন এক জামাই বলছে, তাহলে মুদবো কুদাবে, সব জায়গাতে বলে পীর আছে। আমাদের ভাই ইয়াসিন বলছে, কোন এক জামাই শ্বশুর ঘরে গেছে, যেখানে পেশাব করতে বসে যাচ্ছে, যেখানে পেশাব করিও না, এখানে পীর শুয়ে আছে। তখন বলছে, সালা সব জায়গায় পীর আছে, তো মুদবো কোথা বল। হ্যাঁ, তো যাই হোক, আপনারা আমাকে টাইম দেন, তবে আপনারা থাকলে আমি আরো বাড়াবো। আমি আপনাদের কাছে টাইম চেয়েছি, আর মাত্র আধা ঘন্টা টাইম বসেন, উঠবেন না, বলুন ইনশাল্লাহ। সবাই বলুন। ওই লোকগুলা কিছু বলছে না, মহব্বতের সঙ্গে একবার ইনশাল্লাহ বলুন। আপনি থাকলে বলবো, বলুন ইনশাল্লাহ। আধা ঘন্টা টাইম বসেন, 25 বাজে আপনার 55 অব্দি বসেন, কেউ উঠবেন না। এই হাদিস গুলো, কোরআনের আয়াত গুলো একটু করে বোঝার চেষ্টা করেন। তাহলে কটা হলো বললাম? 5টা। শিরিক করবে না, মা বাপকে ভালোবাসো। 3 নম্বর, সন্তান হত্যা করবে না রুজির ভয়ে। 4 নম্বর, অন্যায় কাজ করবে না, প্রকাশ্যে হোক চাই গোপনে হোক। আর 5 নম্বর, আল্লাহ বলছে মানুষ মার্ডার করিও না, তবে হকের সঙ্গে মানুষ মার্ডার করা যায়। শোনেন, আধা ঘন্টা আগে উঠবেন না, আল্লাহ রাস্তায় আপনারা বসুন। 5টা হলো। 6 নম্বর, আল্লাহ বলছে ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করবে না। কোলহান মানুষ একটা কথা খালি বুঝেলেন, তো বুঝে নেবেন এটা। এই গ্রামে একটা ছেলে, তার হঠাৎ করে বাবা মারা গেল। ওর বাবার কোনো ভাই ছিল না, কোনো বোন ছিল না, বাপের একটা বেটা ছিল ছেলেটার বাবা। এবার তার মাটা স্বামীর হারা সুখ পড়ে গেল তার মধ্যে। কি হবে, আমার স্বামী মরে গেল, আমার একটা মাত্র ছেলে, তার কোনো ভাই নাই, তার বাপ মা নাই,
3 বিঘে জমি আছে, সবাই নাই, কেউ নাই, তো ছেলেটা একলা। এবার তারা স্বামী স্ত্রী মা বেটা। এবার বাচ্চাটা 3 বছরের, ছেলেটার কেউ রইল না। গোটা এলাকার লোক বলছে সবাই মরে গেল, মা আর বেটা রইল, কি হবে? তার ছেলেটার মাটা স্বামীর সুখে 3 দিন পর সেও মারা গেল। এবার 3 বছরের বাচ্চাটার কেউ রইল না, না ফুফু আছে, না চাচা আছে, না জ্যাঠা আছে, না দাদু আছে, না কে আছে, কেউ নাই। এই 3 বছরের বাচ্চা এতিম অনাথ, কি হবে? গোটা কোলহান কোটা আপনার কুমেদপুর আজমনগরের লোক জেনে গেল অমুক গ্রামে অমুক একটা ছেলে রইল, বাকি তার বংশের কেউ রইল না। হাজার হাজার জানাজাতে শরীক হলো লোক, কিন্তু ছেলেটার 3 বিঘা জমি রইল তার বাপের দেওয়া। এবার জানাজাতে সবাই বলছে এই বাচ্চাটার কি হবে, এই বাচ্চাটার কি হবে, এই বাচ্চার কি হবে? এবার একটা লোক জানাজার প্রথম কাতার থেকে কানতে কানতে ভোগাতে চোখে পানি নিয়েছে, ওই বাচ্চাটাকে টেকে বলছে, হাই বাবা, তোর বাপ মা নাই মনে করবি না, আজ থেকে আমি তোর বাবা, আমি তোর মা, তোকে মানুষ করব। গোটা জানাজার লোক বলছে কত ভালো মানুষ গো, যাক ছেলেটার একটা গার্জেন পাওয়া গেল। মানুষ মনে করবে কি করবে না? সবাই মনে করে কত ভালো মানুষ, যাক ছেলেটা একটা গার্জেন হলো, মানুষ হয়ে যাবে ছেলেটা। কিন্তু লোক জানে না এই লোকটা পাক্কা ডাকাত। এই লোকটা ডাকাত করার জন্য ছেলেটাকে কাছে নিল। বলে কেন? এই ছেলেটার নামে 3 বিঘা জমি তার বাপের রয়েছে, এই জমির লোভে ছেলেটাকে কাছে নিল। এরকম ডাকাত এলাকাতে আসে না, জুড়ে বলুন আছে। এবার 3 বছরের বাচ্চাটাকে সঙ্গে নিয়ে নিল, ছেলেটাকে একটা স্কুলে ভর্তি করে দিয়েছে। অমুক দিন 5 হাত, অমুক দিন 10 হাত, অমুক দিন 1 কাঠা, অমুক দিন 2 কাঠা, এই করে করে 3 বিঘা জায়গা বিক্রি করে দিল। একটা লোক বলছে, হাগো তুমি ছেলেটার জায়গাগুলো নষ্ট করে দিলা। তখন লম্বা করে গলা উঁচু করে বলছে, ছেলেটাকে মানুষ কে করছে, তুমি না আমি? লোকটা আস্তে করে বলছে, তুমি বলে তাহলে বুঝো জানো না খরচ কত, তুমি জানো না? ছেলেকে মানুষ করছি আমি জানি তার কত খরচ, অতএব তার খরচ তার পেছনে উঠিয়ে দিলাম বারাবার। পাক্কা চিটিংবাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শরীয়ত বলছে শুনে নাও, যতদিন এই বাচ্চাটা সাবালক না হবে, জ্ঞান যতদিন না হবে, এই বাচ্চাটার জমিগুলো তোমার কাছে আমানত, আমানত, আমানত। এই বাচ্চার মালকে গ্রহণ করবে না। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ইয়াতীমের মাল ভক্ষণ করবে না। কত রকম করে যে চিটিংবাজি চলছে। শুনেন একটা কথা, আপনারা বদরুদ্দোজা নাদবির নাম শুনেছেন? শুনেননি আপনারা? কত রকম চিটিংবাজি চলছে, খালি শুনেলেন। নভেম্বর মাসের 1 তারিখে, কত তারিখ বললাম? আমরা বক্তা মানুষ, বুঝলেন, সকালে একটু ঘুমাই, ফজরের নামাজ পড়ে একটু ঘুমাতে হয়। ঘুমিয়ে আছি নভেম্বরে 1 তারিখে। আমার মোবাইলে বেশ অনেক মিস কল, প্রায় 30-40টা মিস কল। তো ঘুম থেকে উঠে যাকে পারি ব্যাক করি। ঘুম থেকে উঠে গেলে মোবাইলটা হাতে নিয়েছি, সঙ্গে সঙ্গে একটা ফোন চলে এলো। ফোনটা খালি কানে ধরলাম, একটা ছেলে এমন করে কাঁদছে, ওর কান্না শুনে আমার কলিজাটা একদম ভেঙে গেল। তো আমি বললাম, তুমি কাঁদছো কেন? ছেলেটা কাঁদতে কাঁদতে বলছে যে আমি বদরুদ্দোজা নাদবির ছেলে বলছি, বেটা। তো তুমি কাঁদছো কেন? বলছে আমার বাপ কাটিহার হসপিটালে মারা গেছে। কি হয়েছে বলুন না? মারা গেছে। আচ্ছা, এই খবর যদি আমি শুনি আমার মনটা কেমন হবে? মনে হচ্ছে ঘুম থেকে একটা টাটকা কারেন্টের শর্ট খেলাম খবরটা শুনে, আর শরীর আর কাজ করছে না। ইন্না লিল্লাহ বলবো না কি করব? বদরুদ্দোজা মারা গেল। তো কি বলছে ছেলেটা জানেন? আমার বাপ মরে গেছে। কাঁদতে কাঁদতে বলছে, এমন নাটক করছে। 2000 টাকার জন্য মেডিকেল থেকে ছাড়ছে না মৌলানা, এই নাম্বারে ফোন পে আছে, 2000 টাকা পাঠান। কি চলছে খালি দেখেন। শালা আমি তখন বুঝি কি করবো রে, মরে গেল। তখন আমার মাথায় হঠাৎ করে বিবেক চেপেছে, বদরুদ্দোজা মারা গেছে, নাদবি সাহেব মারা গেছে, আর 2000-এর জন্য কাটিহার থেকে ছাড়ছে না। কাটিহারে ওই লোকের আত্মীয় কম আছে? কত লোক, 1000টা লোক কাটিহার হসপিটাল ঘিরে ফেলে দিবে, আর 2000-এর লিগে ছাড়বে না মানে? তখনই আমার সন্দেহ হয়ে গেল। আমি জানি যে ইসলামিক আরিফ, আপনারা একটা জানেন, ইউটিউব ফেসবুক আছে, বদরুদ্দোজা সাহেবের সঙ্গেই থাকে, বেশি ভালো ছেলে, আজকেও আছে এখানে। তো ওকে আমি ফোন করলাম যে বলো খবর। ও খুশি মনে বলছে ভালো। তো ওর ভালো শুনে আমার কলজা আর ঠান্ডা হলো। কি করে ভালো বলছে রে? ও ছেলে কাঁদছে, বলছে ভালো। আরে কেন, কি হয়েছে? বলে একজন ফোন করে বলছে যে নাদবি সাহেবের ছেলে কাঁদতে কাঁদতে বলছে বাবা মরে গেছে, 2000 টাকা পাঠান, ছাড়ছে না। তখন বলছে পাক্কা চিটিংবাজি চলছে এগুলো, খবর তার টাকা দিবেন না। আল্লাহর কসম বলছি, ঘটনা সত্যতা। আমি আবার বলছি দেখেন, খানিক পরে বলছে তাহলে এবার বদরুদ্দোজাকেই ফোন করি।
মেন জায়গাতে খবরটা নেই। সঙ্গে সঙ্গে বাদরুদ্দোজাকে ফোন করে বলছি আপনি বেঁচে আছেন? তো বলছি কেন? যে এখানে আপনার এলান হয়ে গেছিল, জিজ্ঞাসা করে দেখবেন আমি যদি সত্য না বলছি নাদবি সাহেবকে। বলে এরকম এরকম ঘটনা। তাহলে কত রকম করে চুরি চামারি করে ঠকিয়ে মানুষকে খাইছে দুনিয়াতে লোক, আছে না নাই বলুন? হ্যাঁ না বলুন?